আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা গ্লামার পিস্টন সিলিন্ডারের কাজ করব। তো পিস্টনটা আমরা ব্লক লাগাই দিব নতুন। তো ভিডিওটা দেখবেন, যাদের গ্লামার বাইক আছে, যারা পিস্টন বোরিং করে লাগায়, এই ভিডিওটি তাদের জন্য। আসলে মূলত যারা বেশি রাইড করে তারা পিস্টন বোরিং না করা বেটার, কেননা ওটা বেশি দিন টিকে না। তারপরে কাস্টমার আসে বলে ভাই পিস্টন লাগিয়েছেন তো বেশি দিন হয় নাই, তো এত তাড়াতাড়ি আবার পিস্টন চলে গেল। এটা বোরিংয়ের সমস্যা হয়, এটার কারণে এই সমস্যা। তো যারা গ্লামার বাইক আছে তারা চেষ্টা করবেন সিলিন্ডার ব্লক লাগানোর জন্য। তো আমরা আজকে শুরু করতেছি, সিলিন্ডার ব্লক লাগাবো, সাথে থাকুন। তো আমরা এখন ম্যাগনেট একটা পুরো টাইমিং চেঞ্জ করবো। এই আলা ফুলে গেল বসলো ফিনিশ দশ আমরা টাইমিং চেনটা খুলে নেব এখন, কারণ টাইমিং চেনটা পরিবর্তন হবে। আমরা এখন ভালো করে তেল দিয়ে ওয়াশ করে নেব গাড়িটা, ভালো করে ওয়াশ করে নিব, ময়লা যেন না থাকে। আবার অনেক প্রচুর ময়লা, মুরগি অনেক কাজ দিয়েছিল, আমরা ভালো করে বাসন এই বাসন রাখাগুলো যারা এই কাজ করবেন তারা এইভাবে সুন্দর করে ওয়াশ করে নিন, তাহলে জিনিসটা ভালো হয়। আমরা এখন টাইমিং চেনটা লাগিয়ে নেবে, কেন টাইমিং চেনটা ডাইরেক্ট শোরুম থেকে আনা অরিজিনাল। তো আপনারা যখন পিস্টন সিলিন্ডার যখন কাজ করবেন বা ব্লক লাগাবেন তখন অবশ্যই আপনারা এই টাইমিং চেনটি চেঞ্জ করে দেবেন। টাইমিং চেনটা যদি চেঞ্জ করে দেন তাহলে পরবর্তীতে আপনার কাছে আর টাইমিং চেনে কোনো কাজ করা লাগবে না। তো আমরা সবসময় এরকমই করি, যখন সিলিন্ডারে কাজ করব তখন আমরা টাইমিং চেনটা পরিবর্তন করে দিই। সাউন্ডের ব্যাপার স্যাপার আছে, এর কারণে আমরা টাইমিং চেনটা চেঞ্জ করে দিই।
আমরা অরিজিনাল গ্যাসকেট দিব সিলিন্ডারের সাথে যেটা আসছে, গ্যাসকেটটা আমরা বসাবো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গাম দিব না, কেননা অনেক সময় দেখা যায় যে গামে গিয়ে মোবিলের যে ছোটো ছোটো ছিদ্র যেগুলো আছে, তো ওখানে সমস্যা হওয়ার কারণে আমরা গাম দিব না। কেননা গ্যাসকেট অরিজিনাল, যদি মার্কেটে গ্যাসকেট হতো তাহলে অবশ্যই গাম ইউজ করতাম, তো এখন আমরা গাম ইউজ করবো না। তো আমরা পিস্টনের রিংটা সেটিং করে দিব এখন। তো আমরা এটা এম রাখার চেষ্টা করব, সবাই এম রাখবেন। তো আমি জালের মুখটা দিছি আপনার মাঝখানে, আর অয়েলের মুখগুলো দিছি যে একটা এই পাশে দিছি, একটা এই পাশে দিছি। তো কম্প্রেসার রিং দিবেন যে আপনার ইনলেট সাইড যেদিকে কার্বোটা থাকে, তো আমরা ওদিকে ইনলেট কম্প্রেসার রিংটা রাখবো, কেননা একটার সাথে একটা যেন সংঘর্ষ না হয়। সংঘর্ষ হলে আপনার মোবিল খাবে গাড়ি। তো এখন আমরা এটাও কম্প্রেসার রিং, তো টপ রিং যেটা, এটা আমরা দিব এক্সজস্টের সাথে সাইডে। তো আমরা এখন রিংটা সেটিং করে ফেলছি। তো অবশ্যই আপনারা বুঝছেন। রাখ আগে ঢুকাই দিবে। নামা না ছোড়া। তো আমরা সিলিন্ডারটা বসে নিছি, এবার হেডটা রানিং করবো, রানিং করে বেল লাগিয়ে দিব। বেল লাগে তারপর আপনাদেরকে দেখাবো।
ভালো করে গ্রাইন্ডিং করে নিব, কারণ যেন কম্প্রেসারের কোনো সমস্যা না হয়। এগুলো অবশ্যই আমার গ্যারেজে হয়, আমরা কোনো লেতে পাঠাই না হ্যাডের কাজে, এটা আমরা নিজেরাই করে নিই। তো আমাদের ওয়ার্কশপের ঠিকানা হচ্ছে যে নাসিরাবাদ রুবিগেট, চট্টগ্রাম। আপনার রুবিগেট মোড়ে এসে টিভিএস শোরুমের পাশে ব্রাদার্স মোটরস সিটিজি, এই ঠিকানায় যোগাযোগ করবেন। যদি কারো কাছে যদি ভালো লাগে আমাদের ভিডিও বা আমাদের কাজ, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে একটা জিনিস বোঝাই, এখানে এই স্প্রিংয়ের মধ্যে ঘন যেটা যেটা এটা ঘন, এটা আপনার সবসময় নিচের দিকে থাকবে। অনেকজনে দেখা যায় আমরা ইঞ্জিন খুলি, খোলার পর দেখি যে এটা উল্টো। এটা কেউ এইভাবে করবেন না, বুঝে শুনে কাজ করবেন। তো অবশ্যই ঘন সাইডটা আপনার নিচের দিকে রাখবেন। এই সেটা লাগা নিলাম, ছোট নম্বর। আমরা বেলগুলো লাগিয়ে দিছি, এখন ফিটিং করে দিব। Udah. Nalaga. Oh iya, nalaga. মূলত গাড়িটা বেশি রান হয়, দৈনিক প্রায় 100 থেকে 150 কিলো রান হয়। কেননা লোকটি ওই ফুড পান্ডাতে চাকরি করে, তো ওনার রান বেশি হওয়ার কারণে তাকে ব্লকটা লাগিয়ে দেওয়া। আর লোকটি একটু বেশি পণ্ডিত, কেননা অনেক দোকানে যাচাই করার পরে, অনেক কিচ্ছা কাহিনী করার পরে তারপরে কাজটা করাতে পারলাম। সে 3000 টাকা দিয়ে সব কিছু করার জন্য বসেছিল। তাকে কোন একটা বাইকার নাকি বললো 3000 টাকা দিয়ে পুরো ইঞ্জিনের কাজ কমপ্লিট করা যায়। আমিও বললাম হ্যাঁ ভাই করা যায়, তো হয়তো করে দেন না। তো যখন ওকে আমি জিনিস যখন বলছি, ওদের মাল আমি আনে দিব, হ্যাঁ আপনি আনেন, সমস্যা নাই। তো যখন মাল আনতে গেছে, তারপর দেখলো আর কি যে 3000 টাকার কাজ
তো আমরা অবশ্যই টাইমিংটা বরাবরই রাখছি, এটা লকটা এদিকে থাকবে। কি হতে হ্যাঁ এই এবার তোরে আরে তেল দে তোরে। আমরা একটু একটু ভালো করে ওয়াশ করে দিব। এটা বর্তমান উদ্দেশ্য হচ্ছে এখানে মুরগির কাজ যখন চলছে তো আপনার কারেন্টটা একটু কম হয়, কম উৎপন্ন করে, সেখানে এই জিনিসটা ভালো করে ওয়াশ করে দেবেন সব কাজ। তোমরা এটা কিনে এটা কিনবে এখন। তো আমরা একটা নতুন লাগাবো না, কেন এটা অরিজিনাল গাড়ির সাথে ভালো আছে। Kabar nggak tertinggal kan? Kan lagu pasar dong. Kayak udah. Saya coba keluar dari. স্টার্ট করছি, তো গাড়ির সাউন্ডটা খুব ভালো হয়েছে। তো ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।